বঙ্গবন্ধুর বিরুদ্ধে সলিমুল্লাহ খানের মতো আরেকটা বিকৃত রুচির মানুষ খারাপ কথা বলে, তারা তো ভাষাটাও পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কল্যাণে। এই মোস্তফা সরোয়ার ফারুকী আওয়ামী লীগের পা ধরে ধরে জীবনযাপন করেছে, পা চেটে চেটে ভাত খেয়েছে। এই এত কুরুচি এবং এত নিম্ন পর্যায়ে যাওয়ার জন্য যে মনস্তত্ত্ব দরকার সেটা ইউনুসদের আছে, সেটা পাকিস্তানি বাহিনীর আছে, পাকিস্তানের আলবদর রাজাকারদের আছে। ওয়াই ইয়াহিয়া তার পৈশাচিক উল্লাস ছিল, এই জন্য ৭১-এ গণহত্যা হয়েছে এবং আমাদের মেয়েদেরকে যেভাবে ধর্ষণ করেছে সেটা খুবই মানে সেটা ভাষায় বর্ণনা করা যাবে না। তো তাদের ডিএনএ বা জিন বহন করছে যারা, তাদের পক্ষে নিকৃষ্ট বিকৃতিটা সম্ভব। এবং মোস্তফা সরোয়ার ফারুকী, আমি পুরো নামটা উচ্চারণ করলাম এই জন্য দায়িত্ব নিয়েই, কারণ জনগণ জানুক, এই ডকুমেন্টেশনটা থাকুক। এই মোস্তফা সরোয়ার ফারুকী আওয়ামী লীগের পা ধরে ধরে জীবনযাপন করেছে, পা চেটে চেটে ভাত খেয়েছে। আমার শব্দটা আমি ইচ্ছা করে সচেতন ভাবে প্রয়োগ করলাম। মোস্তফা সরোয়ার ফারুকী এবং তার স্ত্রী, তাদের পুরো জীবনটাই হচ্ছে আওয়ামীদের পেছনে পেছনে, মানে কি বলবো, তো তারা সেভাবে এসেছে। সেটা যেই বলেন না কেন, তারা এখন আবার পাকিস্তানিদের খুশি করতে চাইছে, হানাদার বাহিনীকে খুশি করতে চাইছে, আরেক ওয়াই ইউনুস তাকে খুশি করতে চাইছে। এই জন্য একটা বিকৃত রুচির পোস্টার এবং একটা ছবি বানিয়েছে। এই ছবিতে যারা কণ্ঠ দিয়েছে তারা মুজিব বর্ষে মঞ্চে দাঁড়িয়ে কথা বলেছে। কাজে এদেরকে নিয়ে আলোচনা, জাতি একসময় এদেরকে, মানে পৃথিবীর ইতিহাসে যারা গাদ্দার ছিল এতদিন তাদের নাম মুছে যাবে, এই নতুন গাদ্দারদের নাম সেখানে প্রতিস্থাপিত হবে। ঠিক আছে, এরা এভাবেই যাবে। আর আরেকটি কথা বলি, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ কেন প্রাসঙ্গিক? বাংলাদেশের ইতিহাসের জন্ম দিয়েছে, বাংলাদেশের জন্ম দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই ভাষার সাথে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পৃক্ত। যে ভাষায় আজকে বঙ্গবন্ধু কন্যাকে গালি দেয়, বঙ্গবন্ধুর বিরুদ্ধে সলিমুল্লাহ খানের মতো আরেকটা বিকৃত রুচির মানুষ খারাপ কথা বলে, তারা তো ভাষাটাও পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কল্যাণে। তো কাজে বাংলাদেশ আওয়ামী লীগই প্রাসঙ্গিক ইতিহাসে, অতীতে, বর্তমানে, ভবিষ্যতে। আর এই মাঝখানের যে গাদ্দার বাহিনী, খন্দকার মোস্তাক বাহিনী, এরা কেউ থাকবে না। এরা কচুরি পানাতে নোংরা ময়লা আবর্জনাও আসে যখন নতুন চর জাগে। এরা হচ্ছে সে নতুন চর জাগার পলিমাটির সাথে কিছু নোংরা আবর্জনা। আমাদেরকে এই নোংরা আবর্জনা পরিষ্কার করতে হবে দেশের স্বার্থে। ১৯৭১ সালের পরে আমাদের বর্ষিয়ানরা, আমাদের অগ্রজরা, আমাদের পিতামহরা এটা করেননি। কিন্তু আমরা নিশ্চিত করে বলছি, আমরা এখানে ৪ জনের মধ্যে যদি কেউ বেঁচেও না থাকি, কিন্তু এখনকার যারা আছে, যারা মানুষ বেঁচে আছে বাংলাদেশে মানুষই আছে বেশি, অমানুষ হচ্ছে এই কয়জন। এখন নির্দিষ্ট করে দেখা যায় কয়টা অমানুষ আছে বাংলাদেশে। আজকে জিল্লুর, ওই যে তৃতীয় মাত্রার জিল্লুরের অনেক সুন্দর সুন্দর কথা আসে। কেন রে ভাই, উনি তো আলী রিয়াজের দোসর। আজকে কোথায় আশরাফ কায়সার? সুন্দর সুন্দর কথা তো শুনি না। কোথায় শহীদুল্লাহ, দ্রিকের শহীদুল্লাহ কোথায়? ওই যে উনার আরেকজন কি রেহনুমা, ওনারা কোথায়? ওনাদের সুন্দর সুন্দর কথা শুনি না। আকাশ পাতাল কাপার সেই টিচারদেরকে দেখি না। আজকে প্রথম আলোর বাক্য শুনি না। তো শোনেন, এই অমানুষরা চিহ্নিত হয়ে গেছে। দায় তাদের, ভয় তাদের, হৃদকম্পন তাদের, মাথার মধ্যে স্ট্রেস তাদের। আমাদের কোনো স্ট্রেস নাই। দেখেন আমাদের চেহারায় কোনো স্ট্রেস দেখছেন? নাই আমাদের চেহারায় স্ট্রেস। আমাদের কণ্ঠে কোনো দ্বিধা দেখেন? নাই। কারণ আমরা মানুষ, তারা অমানুষ। এটি প্রমাণিত সত্য। এখন ১৯৭১ সালের পরে যা হয়নি, ৭৫ সালের পরে যা হয়নি, এখন সেটা আমরা নোংরামিতে যাব না, আমরা কারো বিরুদ্ধে সালিশ বসাবো না, আমরা কিচ্ছু করব না। কিন্তু আমি আপনাকে বলি বিপুল, ওই যে রিকশাওয়ালা যে ভাইটি, সে কিন্তু ছাড়বে না। ওই যে খালা, সে কিন্তু ছাড়বে না। আর ওই যে আমাদের দর্শক যারা আমাদের অভিনয় দেখে, তারা কিন্তু ওই যে অমুক তমুক আমাদের অভিনেতা অভিনেত্রী, ওই যে ফারুকির যে গ্যাং চরকি, আজকে ওই যে আমাদের যারা বঙ্গবন্ধু কন্যার ছবি বানানোর জন্য সারাক্ষণ গণভবনে গেছে আর এমন একটা ভাব করেছে, তাদের শেখ হাসিনা আজকে তাদের নাচকে নাকি। তো সেই মানুষগুলো চিহ্নিত, তাদেরকে ইতিহাস আস্থা করে ছুঁড়ে ফেলে দিবে। কাকে কিভাবে ফেলবে সেটা জনগণের ইচ্ছা। আমরা আইনের আওতায় এনে কিছু মানুষকে বিচার করব, এটি সুনিশ্চিত।
এইটা একেবারে শেষ, আমরা আমাদের টাইমও শেষ একদম। তারপর শুনতে চাই এই যে অপ্রাসঙ্গিক করার জন্য যেসব চেষ্টা, তার একটা হচ্ছে এই ডকুমেন্টারি। এই ডকুমেন্টারি আরো কতটা প্রাসঙ্গিক করে তুলবে আপনার কাছে মনে হচ্ছে? শতভাগ করে ফেলবে, শতভাগ। শোনেন, ওখানে কণ্ঠ দিয়েছে ইন্তেখাব দিনার। ইন্তেখাব দিনার তো মুজিব বর্ষে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করেছে বঙ্গবন্ধুকে নিয়ে। তো জনগণ কি মানে কালালুলা, মানে কি বলবো, হয়ে যায়নি। হ্যাঁ, জনগণের বিবেক আছে, জনগণ প্রাজ্ঞ, সাধারণ খেটে খাওয়া মানুষ প্রাজ্ঞ। তারা বলে শেখ হাসিনাকে লাগবে। কেন বলে? সে কি আওয়ামী লীগের কর্মী না? ওই যে এক বঙ্গবন্ধু কন্যা প্রায় 1.5 কোটি মানুষকে কার্ড দিছিলেন, তারা সস্তায় চাল ডাল ন্যায্য মূল্যে তারা পেয়েছে, তারা কিন্তু জীবনযাপন করেছে। যে গুচ্ছ গ্রামের খালারা, আপনি তাকে কিভাবে আটকাবেন? সে আপনার বাঁধনকে দেখে বলবে না যে তোমার ছবি আমি দেখবো না? সে ফারুকিকে বলবে না? সে ইন্তেখাব দিনারকে বলবে না? ছেড়ে দিবে মনে করছেন? না না ভাই, যে জনগণের মুখ ছুটে গেছে, আপনি জনগণকে দিয়ে একবার গালি দেওয়া শিখায় ফেলছেন। এখন যে ছেলেটাকে আপনি বেয়াদব বানাইছেন, সে হয়তো ভুল করে বেয়াদব হয়েছে, কিন্তু বেয়াদব তো হয়ে গেছে ভাই। এখন সে তার ভুল শুধরাই নেবে। ক্রিমিনালেরও নীতি আছে। আপনি ক্রিমিনাল বানাইছেন যাকে, সে সত্যকে সত্য বলবে না কেন ভাবছেন? এই পৃথিবীর নিয়ম।